বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি, জুলাই হত্যাকাণ্ডে জামিন পাওয়া আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম। জুলাই হত্যাকাণ্ডে সরাসরি আসামির জামিন পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামী 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আসামিদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরপর জানাবো, বিক্ষোভ সমাবেশে চরমোনাই পীর বলেন, সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে দেয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদিকে আলোচনা সভায় তারেক রহমান বলেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪ হচ্ছে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর এবারে ২৪ হচ্ছে আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে হয়তো বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মার সঙ্গে অবমাননার সামিল। জানাবো, ক্ষমতার জন্য নয় বরং মানুষের ভোটাধিকারের জন্যই লড়াই করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এই দীর্ঘ আন্দোলনের ফলেই পলাতক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং সর্বশেষ জানাবো, জামাত নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি, জুলাই হত্যাকাণ্ডে জামিন পাওয়া আসামি গ্রেপ্তারের আলটিমেটাম। জুলাই হত্যাকাণ্ডে সরাসরি আসামির জামিন পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আসামির জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এক ঘোষণায় এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতেই হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, আমাদের দেশে দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা দেখতে পাচ্ছি অনেকেই জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে এসেছে, কিন্তু তাদেরকে কি কারণে জামিন দেওয়া হয়েছে? আইন উপদেষ্টার এই দ্বিচারিতা নীতির কারণে তারা সবাই খেপেছে। তারা জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড আমরা হতে দেব না। আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে দেশের মুক্তি ফিরিয়ে এনেছি, আবার নতুন করে আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন তাহলে আমাদের এতগুলো প্রাণ দেওয়ার কারণ কি? আমরা এই যে প্রাণ দিয়েছি, এই যে হত্যাকাণ্ড হয়েছে, সব বিষয়গুলো আপনারা দেখেছেন। আবার যদি আমাদের এভাবে হত্যাকাণ্ডর ঘটনা ঘটানো হয়, এটা আমরা কখনোই মেনে নেব না বলেও জানান তারা। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদের জামিন বাতিল করে এসব আসামিদেরকে পুনরায় গ্রেপ্তারের জন্য আহ্বান জানানো হয়েছে, অথবা নতুন করে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভ সমাবেশে চরমোনাই পীর বলেন, সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে দেয়া হবে না। বাংলাদেশে আগের নিয়মে কেউ নির্বাচন করতে পারবে না। এদেশে নির্বাচন হতে হলে অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কার প্রক্রিয়া ছাড়া আগের মতো নির্বাচন করতে দেয়া হবে না বলে জানিয়েছে চরমোনাই পীর। তিনি আরও বলেছেন, এদেশে নির্বাচন খেলা আমরা অনেক দেখেছি। 53 বছর ধরে এদেশে অনেক নির্বাচনের গালগল্প শুনেছি। এদেশে নির্বাচন হতে হলে অবশ্যই আমাদের সবাইকে একটি আগের ধারাবাহিক পদ্ধতি বাতিল করে নতুনভাবে শুরু করতে হবে। তা না হলে এদেশে যে নির্বাচনের স্বপ্ন দেখেছি সেটি কখনোই বাস্তবায়িত হবে না। আমাদের যে দাবিদাওয়া রয়েছে সে দাবিদাওয়া ছাড়া যদি নির্বাচন করতে চায় বিএনপি, তাহলে সেটি কখনোই হতে দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এই পদ্ধতি ছাড়া এদেশে নির্বাচন জনগণ মানবে না। চরমোনাই পীর আরও বলেছেন, এদেশের মানুষ বিগত 53-54 বছর ধরে দেখে এসেছে দুটি দলকে। তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসে আবার নতুন করে তারা বিভিন্ন সমস্যা তৈরি করেছে। কখনো তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে, কখনো তাদের দুর্নীতি হাওয়া ভবন আয়নাঘর সবকিছুই দেখেছে। দেশের মানুষ এগুলো থেকে পরিত্রাণ পেতে চায়। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এবং সে নির্বাচনটি হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। এই পদ্ধতিতে নির্বাচন ছাড়া এদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলেও জানান চরমোনাই পীর। তাই আগামীর নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও পিআর পদ্ধতিতে, যাতে করে সবার অধিকারই নিশ্চিত হয়। আলোচনা সভায় তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা অর্জনের, ২৪-এর স্বাধীনতা রক্ষার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে আমাদের দেশ গঠনের জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ। আর ২০২৪ সালে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধ হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এই যুদ্ধকে কেউ খাটো করে দেখতে পারবে না। এই যুদ্ধ এমন একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হয়েছে যাদের ব্যাকগ্রাউন্ডে ছিল একটি দেশ। সেই দেশের বিরুদ্ধে মূলত দেশের জনগণ যুদ্ধ করেছে। এই যুদ্ধকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি নেতাকর্মীদের জন্য দেয়া এক বক্তৃতায় সব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে করতে নেতাকর্মীদের সব রকম সহযোগিতা করতে হবে সরকারকে। এই সরকার যেন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে, এজন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বিএনপির পক্ষ থেকে এবং আগামী যে সময় সরকার নির্বাচনের ঘোষণা করেছে সে সময়টাকেও স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে সব কথা বলেছেন তারেক রহমান।